ভর্তা আমার একটু বেশি পছন্দ, প্রতিদিনই ভর্তা খাই। তো আজকে আমি ভর্তা বানানোর জন্য চলে আসলাম চুলাতে। এখন চিংড়ি মাছটাগুলো ভাজি করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে 3-4টা শুকনো মরিচা ভেজে নিয়েছি, একটু পেঁয়াজও কুচি করে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো কাঁচা কাঁচা করে দেবো ভর্তার উপরে, তাই ধুয়ে নিলাম। চিংড়ি মাছ ভর্তার ভিতরে যদি ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু বেশ মজা লাগবে, এই জন্য আমি এটা দিয়ে নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তারপর সবগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ভর্তাটা আমি মাখা শুরু করে দিব। এদিকে ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি আমি চাকু দিয়ে। তো এখন আমি ভর্তা মাখা শুরু করে দিয়েছি অলরেডি। তো আমি এখানে মরিচগুলো হাতে টেলে নিচ্ছি আগে, তারপরে ভর্তাটা মাখবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমার যারা ভিডিওটা দেখছো তারা আমাকে একটু ফলো করে দিও, যারা নন ফলোয়ার। আমি কিন্তু ফলো পাওয়ার সাথে সাথে ফলো ব্যাক দিয়ে দেবো, তোমাদের আমি কথা দিলাম। আচ্ছা, তোমাদের এভাবে চিংড়ি মাছ খেতে কার ভালো লাগে? এভাবে ভর্তা খেতে আমার কিন্তু খুবই মজা লাগে। সাথে একটা সরিষার কাসন বা তেল হলে তো কথাই নেই, অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। আজকে হাত কিন্তু আমার অনেক জ্বালা পোড়া করবে। আসলে আমি ঝাল হাতে নিয়ে ভর্তা করতে পারি না, হাত অনেক জ্বালা পোড়া করে। তারপরেও এখন কেউ বাসায় নাই, আমার একা একা করে খেতে হবে, যেহেতু আমি বাসায় একা। এই ভর্তা কিন্তু খেতে যেমন মজা, বাঁচতে কিন্তু অনেক কষ্ট। চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট, বাঁচতে কিন্তু আমার অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছিল বাঁচতে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।